মোহনবাগান ক্লাব নিয়ে আগামী দিনে কী পরিকল্পনা, নির্বাচনে জয়ী হলে কি করবেন, ইশতেহার আকারে ক্লাবের সভ্য সমর্থকদের সামনে তুলে ধরলেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস। মোহনবাগানের নির্বাচনের ইতিহাসে প্রথমবার লিখিত আকারে ইশতেহার প্রকাশ করল কোনো প্যানেল। শুধু তাই নয়, ইশতেহারে একাধিক চমকপ্রদ ঘোষণা করেছেন সৃঞ্জয় বোসের প্যানেল। শনিবার বিধাননগরের এসি কমিউনিটি হলে ক্লাব সদস্যদের সামনে ইশতেহার প্রকাশ করলেন সৃঞ্জয়। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, অমিত ভদ্র, অচিন্ত বেলেলরা। এছাড়াও ছিলেন এশিয়ান গেমসের উপজয়ী প্রাক্তন অ্যাথলিট সোমা বিশ্বাস এবং সৃঞ্জয় বোসের প্যানেলের সম্ভাব্য অন্য প্রার্থীরাও। ক্লাবের নির্বাচনে ইশতেহার প্রকাশ করে রীতিমতো অভিনবত্ব আনলেন প্রাক্তন সচিব। এতে যেমন ক্লাবের প্রতি তার দায়বদ্ধতা স্পষ্ট হলো, তেমনই সদস্য ভোটাররাও তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পেলেন। ইশতেহারে একাধিক বড় ঘোষণা করা হয়েছে সৃঞ্জয় শিবিরের তরফ থেকে, যার মধ্যে উল্লেখযোগ্য ক্লাবের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি। ইশতেহারে বলা হয়েছে, বর্তমান ক্লাব প্রাঙ্গণ যেহেতু সেনা নিয়ন্ত্রিত, তাই নানাবিধ চাহিদা সত্ত্বেও বহু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এক্ষেত্রে নতুন পথের সন্ধান করাই হবে নতুন কমিটির কাজ। এছাড়াও সৃঞ্জয় শিবিরের অন্যতম প্রতিশ্রুতি প্রবীণদের জন্য আজীবন সদস্যপদ ফি মকুব করা। ক্লাবের কোনো সদস্যের মৃত্যু হলে তার সদস্যপদ হস্তান্তরিত করা হবে তার পরিজনের হাতে, এমন প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ইশতেহারে। এর বাইরে ক্লাবের সদস্যরা যাতে খোলামেলা পরিবেশ ও সব রকম কাঙ্ক্ষিত সুবিধা পান, তা নিশ্চিত করতে চায় সৃঞ্জয় বোসের প্যানেল। ইশতেহারে বলা হয়েছে, ক্লাবের বর্তমান পরিকাঠামোয় উন্নয়ন আনাই হবে নতুন গঠিত কমিটির সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। মেম্বার্স গ্যালারি, ক্যাফেটেরিয়া সহ অন্যান্য ক্ষেত্রে সুবন্দোবস্ত করা। ক্লাবের ব্র্যান্ডিং এবং মার্কেটিংকেও বাড়তি গুরুত্ব দেবে নতুন কমিটি। আন্তর্জাতিক স্তরে মোহনবাগান ক্লাবের নাম যাতে আরও ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যই হবে সর্বতোভাবে। কয়েকদিন আগে বেহালায় নির্বাচনী প্রচারে গিয়ে বর্তমান সচিব দেবাশিস দত্ত বলেছিলেন, তারা নির্বাচনে জিতে এলে ফের টুটু বোসকে সভাপতি করবেন। যা নিয়ে দেবাশিসকে মঞ্চে দাঁড়িয়েই তীব্র কটাক্ষ করলেন সৃঞ্জয়। কি বলছেন শুনুন। আগে কিছু বলেনি, তারপরে আমার হাতে এই ইশতেহার আছে, যেটা আমি একটু ডিটেলে বলতে চাই সবার সামনে, তো সেটা যদি বসে বলতে পারি। আর কিছু বলার আছে আজকে, এই যে উনি সুদীপদা বললো না যে বেহালার মিটিংয়ে নাকি বলেছে আবার জিতলে টুটু বোসকে প্রেসিডেন্ট করবে। যখন টুটু বোস প্রেসিডেন্ট ছিল তখন তাকে কমপ্লিমেন্টারি টিকিট পাঠাতেও হাতে ব্যথা হতো। আজকের দিন কার্ডে নাম লিখতেও পারতো না ইনভিটেশনে। এখন যখন দরকার পড়ছে, এখন নাম লিখছে, এখন বাবা হয়ে গেছে। আমি তো ওনাকে বাবার ছেলের বাবার মতো মনে করি। এতদিন বাবাকে ভুলে গেছিল, হঠাৎ মনে পড়ে গেল ঘুম থেকে উঠে যে না, টুটু বোস বলে একজন ব্যক্তি আছে, তাকে অবহেলা করলে মোহনবাগান জনতা তার একটা ভারী দাম দেবে। তাই জন্য হঠাৎ তাকে বাবা বলতে মনে পড়ে গেল। যাই হোক, এটা আপনারাই বিচার করবেন, আমার বলা মানায় না বেশি। কিন্তু মানে কথাটা হচ্ছে কি জানেন তো, সাফল্য। আমার এটা নিয়ে বলতে খারাপ লাগছে। ধরুন মোহনবাগানের ফুটবল আজকে আমরা সবাই জানি যে একটা কোম্পানির হাতে গেছে, সেখানে সঞ্জীব গোয়েঙ্কার বেশিরভাগ স্টেক একটা কোম্পানি ওইভাবে চালাচ্ছে। তো ক্লাবের তো ছিল ক্রিকেট, ফুটবল, ক্রিকেট, হকি। হকিতে নয় আমরা জিতছি, কিন্তু হকিতে আমরা কি করছি? আমরা হকিতে বাইরে থেকে পাঞ্জাবের একটা টিম আনছি, তারা 1 মাস খেলছে, তারা চলে যাচ্ছে। এই টিমটাই হয়তো আগামী বছর ইস্ট বেঙ্গলের হয়তো খেলতে দেখতে পারেন। আমি ছোট করছি না এই জিতটাকে, হকি লিগ জিতেছি আমি ছোট করছি না, কিন্তু আমাদের মোহনবাগানীদের কর্তব্য আছে বাংলাকেও হকিতে কিছু দেওয়া, কয়েকটা বাঙালি খেলোয়াড়কে উঠিয়ে আনা। এটা কিন্তু আমাদের করতে হবে। শুধু 1 মাসের জন্য ভাড়া করা টিম এনে জিতে গেলাম, সেটা দিয়ে কয়েকটা ছবি তুললাম, ইলেকশনে ইউজ করলাম, সেটা হতে পারে না।